তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাস সহ ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন লিবিয়ার ৪ জন শীর্ষ সামরিক কর্মকর্তা ও ৩ জন ক্রু সদস্য। মঙ্গলবার সন্ধ্যায় আঙ্কারা থেকে উড্ডয়নের পর ফ্যালকন 50 মডেলের প্রাইভেট জেটটি দুর্ঘটনার কবলে পড়ে। তুরস্কের প্রেসিডেন্টের কমিউনিকেশনস ডিরেক্টর জানায়, দুর্ঘটনায় নিহত অন্য কর্মকর্তারা হলেন স্থলবাহিনীর প্রধান আল ফিতরি ঘারিবিল, সামরিক উৎপাদন কর্তৃপক্ষের পরিচালক মাহমুদ আল কাতাউরি, উপদেষ্টা মোহাম্মদ আল আসাওই দিয়াব এবং সামরিক চিত্রগ্রাহক মোহাম্মদ ওমর আহমেদ মাহজুব। তুরস্কের আইনমন্ত্রী জানিয়েছেন, আঙ্কারার প্রধান প্রসিকিউটর অফিস দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি। প্রযুক্তিগত ত্রুটিকেই দুর্ঘটনার কারণ হিসেবে দেখা হচ্ছে। জেনারেল আল হাদ্দাদ তুরস্কের সামরিক ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনায় অংশ নিতে এসেছিলেন। জাতিসংঘের মধ্যস্থতায় লিবিয়ার সামরিক বাহিনী ঐক্যবদ্ধ করার প্রক্রিয়ায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দেবেইবা এই ঘটনাকে দেশের জন্য বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।